হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকটি মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার ভাবে ওটের মাংস রান্না করার রেসিপি। যদিও এই ওটের মাংসটা বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবেল না, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তার পাশাপাশি যারা প্রবাসী ভাইরা আছে ওনারা কিন্তু প্রায় সময় এই ওটের মাংস রান্না করেন। তো কিভাবে রান্না করলে ওটের মাংসটা অনেক বেশি মজাদার হয় সেই রেসিপি শেয়ার করব। আশা করব প্রবাসী ভাইদের জন্য আজকের রেসিপিটা অনেক বেশি উপকারে আসবে এবং রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে ওটের মাংস রান্নার জন্য এখানে আমি 1.5 কেজি ওটের মাংস নিয়েছি, রেগুলার সাইজ করে কেটে নিয়েছি, তারপর ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর আজকে আমি মিশরের বাজার থেকে এই ওটের মাংসগুলো নিয়ে আসছি। এখানে ওটের মাংস অ্যাভেলেবেল, কিন্তু বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবেল না। আজকে ওটের মাংস রান্না করছি, আশা করব আমার ভিউয়ার্সদের কাছে আমার রান্নার এই ভিডিওটা ভালো লাগবে। তার জন্য এই ভিডিওটা শেয়ার করা লাগবে। এখানে মাংস আছে 1.5 কেজি, তারপরে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। এবার দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলা, পরিমাণ মতো লবণ। আর ওটের মাংসতে এমনিতে লবণ কম দিতে হয়, কারণ ওটের মাংস একটু লবণাক্ত হয়ে থাকে। আর প্রথমে কম করেই দিয়ে দিলাম, পরে লাগলে দেওয়া যাবে। এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এর সাথে দিয়ে দিব মরিচ কুচি, পেঁয়াজ কুচি 1 কাপের মতো, আর 2টা পাকা টমেটো কুচি করে দিয়ে দিলাম। এতে করে রান্নার টেস্টটা ভালো আসবে। এখন দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ 4 কাপের মতো, বা তার চেয়ে বেশি। আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন আর কি। আমি সবকিছু ভালো মতো মাখিয়ে নিব। আজকে এই ওটের মাংসটাকে আমি এরকম করে সব মশলা দিয়ে মাখিয়ে মেয়ট করে রেখে দিব। তারপরে শুধু জাস্ট চুলাতে বসিয়ে রান্না করে নিব। আর রান্না করতে কোনো ঝামেলা নেই। আর এভাবে মেয়ট করে রেখে মাংস রান্না করলে দ্রুত সিদ্ধ হয় এবং টেস্টও ভালো হয়। তো সবকিছু ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন আমি মাংসটা 1 ঘন্টার জন্য রেখে দিব। আপনাদের কাছে যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে আরো বেশি সময় ধরে রাখতে পারেন। এতে করে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকবে এবং টেস্টও ভালো হবে। আর ওটের মাংস সিদ্ধ হতেও অনেক বেশি সময় লাগে। তার জন্য এরকম মিউট করে রান্না করলে রান্নাটাও অনেক সহজ হয় এবং খেতেও ভালো লাগে এবং দ্রুত সিদ্ধ হয়। 1 ঘন্টা পর চুলায় রান্না বসিয়ে দিলাম এবং ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যতক্ষণ ভালোভাবে বলক না আসে ততক্ষণ জাল দিতে হবে, চুলাটা একটু বাড়িয়ে দিতে হবে এবং যতক্ষণ বলক না আসে ততক্ষণে আমি ফিরে আসছি। এই তো ফ্রেন্ডস, কিছু সময়ের মধ্যে মাংসটা বলক চলে আসছে এবং বলক আসার পর মাংসের ভিতরে পানি দিয়ে দিব। আর ওটের মাংস সিদ্ধ হতে বেশ সময় লাগে, প্রায় আমার 1.5 ঘন্টা সময় লেগেছে। আর ওটের মাংস একটু নরম করে খেতে খুব ভালো লাগে। আর কষানোর পর চুলাটা একটু লো করে দেব। আর এখন মাংসটা 80 থেকে 90% সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসটা আলু দিয়ে দিব। আপনার মন চাইলে আলু দিতে পারেন, আর যদি মন না চায় দেওয়ার দরকার নেই। আলু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এবং প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিবেন। এখন মোটামুটি কষিয়ে নিয়েছি, তার মাঝে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি যা ভিডিওর মধ্যে দেখানো হয়নি। এখন মাংসটা রান্না হয়ে গেছে, তাই মাংসটা বাটিতে বেড়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, মাংসটা কত সুন্দর দেখা যাচ্ছে, খেতেও খুব মজাদার হয়েছে।